হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের দুদিনের ব্লগ শেয়ার করব। হ্যাঁ দেখো, সকাল সকাল উঠে পড়েছি, এখন জলের বোতলগুলো ভরে নেব, কারণ পরে না জলের বোতল দেখি খালি থাকে আর ভরা হয় না। তো আজকে হচ্ছে দুদিনের ব্লগ। কেন বললাম বলো তো? আজকে হচ্ছে নিরামিষ আর পরের দিনেরটা আমিষ, দুটো ব্লগ একসঙ্গে শেয়ার করছি। আর নিরামিষের দিনে জানোই আমাদের বৃহস্পতিবারে প্রায় একই মেনু থাকে, তো দেখিয়ে দিলাম তোমাদের। আলু ফুলকপি ভাজা, তার মধ্যে ছিল হচ্ছে ধনে পাতা দেওয়া, যেটা ভীষণ স্পেশাল খেতে হয়। আর আলু পনিরের তরকারি ছিল, ডালিয়া ছিল, আর দুধ জাল দিয়ে দেওয়া হয়েছিল, মানে দুধ একটুখানি খেতে হয়, খেলে একটুখানি ভালো লাগে। আর দেখো ডালিয়া করে নিয়ে এসেছি, গরম গরম পুরো ধোয়া উঠছে। তোমরা ভাবছো নিরামিষ আর আমিষ এই দুদিনের ব্লগ কেন পোস্ট করছি? হ্যাঁ জানো তো, এই দিন ব্লগ করতে গিয়ে আর পরে ভিডিওটা করা হয়নি, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, তাই কন্টিনিউ আর ভিডিওটা করিনি, ভিডিওটা রেখে দিয়েছিলাম। পরের দিন আমার ভিডিওটা স্টার্ট করেছি। তো চলো এখন একটুখানি ডালিয়াটা খেয়ে নিই, মানে খাওয়া দাওয়াটা করিনি। আর গুড মর্নিং, এটা হচ্ছে তার পরের দিন, মানে ফ্রাইডে, শুক্রবারের কিন্তু ব্লগ। তো দেখো এখন ডিমের অমলেট করে নেবো, এটা হচ্ছে বরের জন্য বানাচ্ছি, মানে তোমাদের দাদাভাই খাবে। আর ডিমের অমলেটে তোমরা যদি একটুখানি দুধ দিয়ে দাও, একটা ছোট্ট টিপস, তাহলে কিন্তু অমলেটটা খুবই নরম হবে। আর আমার বর ভীষণ নরম অমলেট খেতে পছন্দ করে, একদম কিন্তু ওই শক্ত হাড় এইসব একদম পছন্দ করে না। তো যাই হোক, ওকে দিয়ে দেবো পাউরুটি সেঁকে নিয়েছি, ও অমলেটটা আলাদা খাবে, সস আর তার সাথে পাউরুটি, এইভাবেই কিন্তু ব্রেকফাস্ট আজকে করবে। আর আমাদের ব্রেকফাস্ট আবার আলাদা, সেটা তোমরা একটু পরে দেখতে পাবে। চলো আগে আরও অমলেটটা করিনি, কিন্তু অমলেটটা উল্টাতে গিয়ে আমার নাজেহাল অবস্থা হয়ে গেছিলো, মানে তোমরা একটু পরেই দেখতে পাবে যে এটা কি আদৌ অমলেট না আরও কিছু। তো দেখো এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, কারণ আমি আজকে বানাবো স্যান্ডউইচ, আমার ভীষণ স্যান্ডউইচ খেতে ইচ্ছা করছে। আর আজকে বাজারটা দেখে না হচ্ছে ইলিশ মাছ, আর রয়েছে ফ্রিজে ছিল হচ্ছে পোয়া ভোলা বলি আমরা এটাকে, তোমরা কারা কারা এই মাছটা চেনো অবশ্যই জানিও। আর তো চাল ভেজানো রয়েছে, ভাত করা হবে, আজকে দু রকমের মাছই কিন্তু রান্না হবে। তো চলো আগে বরকে ব্রেকফাস্টটা দিয়ে আসি, তারপরে কিন্তু আমার ব্রেকফাস্টটা বানাবো, মানে আমার আর ছেলের বানাবো। তো দেখো অমলেটটার অবস্থা দেখো, দেখিয়ে কিরম একটা লাগছে। চলো সাইডে একটু সস দিয়ে দিই, তো অসুবিধা নেই, নরম তো, উল্টাতে গেলে খুবই প্রবলেম হয়। তা তোমাদের মনে প্রশ্ন জাগছে না যে সবসময় আমি শরীর খারাপ করি, আর এইটা বানাতে গিয়ে আমার স্যান্ডউইচটা, আমার তো অবস্থা খারাপ, চোখে মুখে আমি জানো তো পুরো অন্ধকার দেখছিলাম। তারপরে কি বিছানায় শুয়ে পড়েছি, 10-15 মিনিটের জন্য আমার খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো। তারপরে একটু জল খেয়ে একটু বসে তারপরে আমি কিন্তু খাবারটা খেয়েছিলাম। হ্যাঁ কী হয়েছিল জানো তো, আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, খিদের চোটে আমি চোখে মুখে অন্ধকার দেখে মাথাটা আমার ঘুরে গেছিলো। তো সকাল থেকে অনেকক্ষণ না খেয়েছিলাম, তাই জন্য কিন্তু এই প্রবলেমটা আমার হয়েছিল, মানে খিদে আমি সহ্য করতে পারছিলাম না, এত জোর আমার খিদে পেয়েছিল। তো তোমাদের মনে বারবারই কিন্তু প্রশ্ন আসছে হয়তো যে শরীর খারাপ বলছো কেন, কি হয়েছে, রোজই কি তোমার শরীর খারাপ থাকে? আর এই পিকচারটাই বা কিসের, হঠাৎ করে ওয়ালে এই বাচ্চার পিকচার কেন, কি তাই তো আমি কি প্রেগনেন্ট? মানে তোমরা হয়তো জানতে ইচ্ছা করছে যে দিদিভাই কি প্রেগনেন্ট। তো চলো তোমাদের আজকে সবটা তাহলে বলেই দিই যে কি বৃত্তান্ত, কি ব্যাপার না ব্যাপার। হ্যাঁ সারপ্রাইজ, তো আমি কনসিভ করেছি, হ্যাঁ সেটা তোমাদের আজকে বলে দিলাম। এর পেছনে অনেক ঘটনা আছে, সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তো প্রায় 2.5 থেকে 3.5 মাসের মাথায় কিন্তু আমি জানতে পারি খবরটা, আমি নিজেও জানতাম না, আমার বাড়ির কেউই জানতো না। আর সেই সব ঘটনা জানতে গেলে কিন্তু পুরো ভিডিও দেখতে হবে, মানে পরপর যত ভিডিও আসবে তত দেখতে হবে। আর তোমাদের কিন্তু যা যা প্রশ্ন আছে সেগুলো করতে হবে, কারণ এর পেছনে অনেক কিছু ঘটনা কিন্তু ঘটেছে। তো যাই হোক, একটা ওয়ালে ছবি তো লাগিয়েছি, আর তোমাদের এই সুখবরটা আজকে দিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার প্রেগনেন্সি জার্নিটা কীরকম, মানে এর আগে ছিল আর এখনই বা কীরকম, সেই সব কিছু জানতে গেলে কিন্তু আমার ভিডিও দেখতে হবে। আর আমাকে যদি ভালোবাসো প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার, আর যারা নতুন দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব অবশ্য কিন্তু করে দিও, তাহলে কিন্তু আমার ভালো লাগবে। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করবে, যে কি হয়েছিল না হয়েছিল এসব জানতে গেলে কিন্তু একটুখানি কমেন্টও করতে হবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, সবাই ভালো থাকবে।